বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো লাড্ডু। এটা মতিচুরের লাড্ডু। মতি বানানোর ঝামেলা ছাড়াই সহজভাবে শাহি স্টাইলে এই মতিচুরের লাড্ডুটা আজকে তৈরি করে দেখাবো। যে কোনো অকেশনে এই লাড্ডুটা যখন তখন তৈরি করে নেওয়া যাবে। তো চলুন এই লাড্ডুটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। এখানে আমি একটা বোলে 1 কাপ পরিমাণ ছোলার ডাল ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। 4 ঘন্টা পর এটা ফুলে এরকম ডবল হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে এরকম ডবল হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। একটা ব্লেন্ডারের জগে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা খুব বেশি স্মুথ ব্লেন্ড করতে হবে না, দানা দানা থাকলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, ডালটা ব্লেন্ড করার সময় কিন্তু কোনো প্রকার পানি ইউজ করা যাবে না। ডালটা এমনিতেই যেহেতু পানি খেয়ে ফুলে ডবল হয়ে গিয়েছে, এটা ব্লেন্ড করতে কোনো প্রকার পানির দরকার নেই। শুকনো করে ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে একটা মিক্সিং বোলে আমি ডালগুলোকে নিয়ে এর মধ্যে 1/4 চা চামচ লবণ আর 1/5 চা চামচ জর্দার রং মিশিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরকম বড় আকৃতির করে চুলায় একটা কড়াইতে আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এখন একে একে বড়ার মতো সাইজ করে এগুলাকে ভেজে নিতে হবে। একদম মোটা করে বড়া ভাজতে যাবেন না, একটু পাতলা পাতলা চ্যাপটা করে এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে এরকম উল্টে দিচ্ছি। এরপরে কালারটা যখন চেঞ্জ হয়ে এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলাকে তুলে নিচ্ছি। একটা ঝাঁঝারের সাহায্যে আমি সবগুলো তুলে একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি, যাতে এটার এক্সট্রা কোনো তেল থাকলে তেলগুলো টিস্যু পেপার টেনে নিতে পারে। সবগুলো বড়া আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলাকে হাত দিয়ে এরকম ছোট ছোট টুকরা করে ভেঙে নিতে হবে। এরপরে আবারও আমরা চলে যাচ্ছি ব্লেন্ডার জগে। টুকরা করে রাখা বড়াগুলোকে ব্লেন্ডার জগে দিয়ে শুকনো করে এটাকে গুঁড়া করে নিতে হবে। আমি এরকম পুশ করে করে এটাকে গুঁড়া করে নিয়েছি। এটা দেখতেই পাচ্ছেন, দেখতে মনে হচ্ছে ব্রেড ক্রাম্ব। এরকম করে আমি সবগুলো গুঁড়া করে নিচ্ছি। সবগুলো বড়া গুঁড়া হয়ে গেলে এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ জর্দার রং আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। একদম আঠালো একটা শিরা তৈরি করে নিব। আচ্ছা, আপনারা এখানে যদি জর্দার রংটা ইউজ করতে না চান, আপনাদের কাছে যদি জ্যাফরান থাকে তো আপনারা জ্যাফরানটা দিয়ে নেবেন, তাহলে এই কালারটা চলে আসবে। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি জর্দার রংটা ইউজ করেছি। এখন চিনি শিরাতে বলক চলে আসলে এটা হাত দিয়ে চেক করে নিতে পারেন, এটা 2 তারের হবে। এরকম পর্যায়ে আমি ব্লেন্ড করে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে উল্টে পাল্টে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য লো হিটে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু ডালগুলো সব শিরা টেনে নিয়েছে। এখন এটাকে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে এটার ভিতরে কোনো প্রকার শিরার কোনো পানি না থাকে। তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য চুলার লো হিটে বসিয়ে রেখে দিব। এরপরে ঢাকনাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি, একদম যে ভিজা ভিজা ভাবটা ছিল সেটা কিন্তু আর নেই, একদম পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিয়েছি এবং কি ঠান্ডাও করে নিয়েছি। এখন হচ্ছে লাড্ডু বানানোর পালা। এরকম গোল গোল শেপ করে লাড্ডু তৈরি করে নিলেই হয়ে যাবে। আপনারা যার যেরকম পছন্দ, যে সাইজের পছন্দ ঠিক সেই রকম সাইজ করেই লাড্ডুগুলোকে তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার একটা লাড্ডু কিন্তু তৈরি। আপনারা চাইলে হাতে একটু ঘি লাগিয়েও নিতে পারেন। আর এটার ঘিয়ের মনে হয় না প্রয়োজন আছে, কারণ এটা এমনিতেই অনেক বেশি আঠালো। আর এটার ভিতরে যেহেতু ঘি দেওয়া আছে, ঘিয়ের মনে হয় না প্রয়োজন আছে। তো আমি এইভাবে করে সবগুলো লাড্ডু তৈরি করে নিব। প্রথমে হাতে একটু চেপে তারপরে 2 হাত দিয়ে এইভাবে গোল গোল করে লাড্ডু শেপ করে লাড্ডু বানিয়ে নিব। তো আমার এরকম করে সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পেলেন কত সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে মতি বানানো ঝামেলা ছাড়াই
সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দেখার সৌন্দর্যের জন্য পেস্তা বাদামের কুচি দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে এটার ভিতরে যে কোনো বাদাম, কিশমিশ এগুলা দিয়ে তারপরে লাড্ডু তৈরি করে নিতে পারেন, মাও দিতে পারেন। আমার কাছে এমনিতেই এই লাড্ডুটা খেতে ভালো লাগে, তো এই জন্য আমি এইভাবেই তৈরি করে দেখিয়ে দিয়েছি। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা কিনা মিষ্টি পছন্দ করে তাদের এই জিনিসটা খুবই ভালো লাগবে। এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।